রেমিটেন্স কি? রেমিটেন্স না আসলে একটা দেশের কি অবস্থা হতে পারে? রেমিটেন্স দেশের কত শতাংশ অর্থনীতি ধরে রেখেছে? বাংলাদেশের মোট রেমিটেন্স সৈনিক কতজন? প্রতি মাসে বা বছরে বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স আসে? এই সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। জানার আগে অবশ্যই স্টে উইথ ভূঁইয়া সাহেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গত 1 জুলাই 2024 আমার ইউটিউব যাত্রা শুরু, এবং 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মোট 30 দিনে 107 জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। রেমিটেন্স শব্দের অর্থ প্রেরণ করা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1,50,00,000 বাংলাদেশি রয়েছে। এই 1,50,00,000 প্রবাসী পরিবার বা আত্মীয় স্বজনদের কাছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে টাকা প্রেরণ করেন বা পাঠানো হয় তাকে রেমিটেন্স বলে। তবে দেশে বসে অনলাইনের মাধ্যমে বিদেশে কাজ করে যে টাকা ব্যাংকে আসে তা রেমিটেন্সের অন্তর্ভুক্ত নয়। এগুলা সেবা রপ্তানি আয় হিসেবে ধরা হয়। দেশের অর্থনীতি চাকা সচল রেখেছে দুটি কাজ: প্রথমত পোশাক শিল্প, দ্বিতীয়ত প্রবাসীদের পাঠানো অর্থ অর্থাৎ রেমিটেন্স। আর এ রেমিটেন্স কমে গেলে ব্যাংকের রিজার্ভ সহ যাবতীয় ক্ষেত্রে প্রভাব পড়বে, যা দেশের জন্য বড় ধরনের অর্থনৈতিক মন্দার কারণ। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানোর বন্ধের ডাক দিয়েছে, যা দেশের জন্য বড় ধরনের একটা অর্থনৈতিক ধসের ধাক্কা হতে চলেছে। শ্রীলঙ্কায় প্রবাসীদের রেমিটেন্স বন্ধের কথা আমরা অনেকেই জানি। ওরা 3 মাস রেমিটেন্স পাঠানোর বন্ধের ডাক দিয়েছিল। তাতে কি হয়েছিল তা মোটামুটি আমাদের সকলেরই জানা। প্রবাসীরা চাইলে কি না পারে, একটা দেশের অর্থনৈতিক চাকা নিমেষেই ঘুরিয়ে দিতে পারে রেমিটেন্স সৈনিকরা। সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জনকারী দেশ ভারত। 2008 সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ রেমিটেন্স উপার্জনের দেশ হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে। 140 কোটির উপর জনসংখ্যার এই দেশে 2022 সালে রেমিটেন্সের পরিমাণ ছিল $100 বিলিয়ন। গত 7 মে 2024 আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কর্তৃক আয়োজিত প্রতিবেদন অনুসারে বিশ্বের শীর্ষ 10টি রেমিটেন্স প্রাপ্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 8মতম। প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি প্রায় 12%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে করোনার আগের বছর প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল $1,820 কোটি, আর করোনা মহামারীর সময়ে পাঠিয়েছে $2,478 কোটি। 2023-24 অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে $23.91 বিলিয়ন। আগের অর্থবছরের চেয়ে যা 10.66% বেশি। বিভিন্ন সূত্রে জানা গেছে, অন্য স্বাভাবিক সময়ে একদিনে যে রেমিটেন্স আসতো, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 7-8 দিনের টাকা একসাথে হিসাব করে দেখা যায় একদিনে যা আসতো তাও আসেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে এই রেমিটেন্স কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সংকট দূর করতে রেমিটেন্সই ভূমিকা রাখে। সরকার বৈদেশিক ঋণ পরিশোধের একটা বড় অস্ত্র হচ্ছে এই রেমিটেন্স। এখন যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে। অন্যদিকে 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আইসিটি খাতে ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকা। পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে 10 থেকে 20,000 কোটি টাকা লস হয়েছে। নানা কৌশলে রেমিটেন্স বাড়ানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো অজানা বিষয় নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। স্টে উইথ ভূঁইয়া সাহেব।